ক্ষত শুকোয়নি ইন্দোরের। শৌচালয়ের বর্জ্য মিশ্রিত জল পানীয় জলের পাইপলাইনে মিশে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করেছে ইন্দোরের ভাগীরথপুরকে। স্বজন হারানোর কান্নায় এখনও সেখানে আকাশ বাতাস ভারী। এবার বুঝি গুজরাটের পালা, সেই এক ট্র্যাজেডি। পানীয় জল দূষিত হয়ে গুজরাটের গান্ধীনগরে অসুস্থ বহু। টাইফয়েডে আক্রান্ত রোগীর ভিড়ে তিল ধারণের জায়গা নেই হাসপাতালগুলোতে। আর উদ্বেগ বাড়িয়ে পুরুষ মহিলা নির্বিশেষে এদের একটা বড় অংশের বয়স 18-র নিচে, যাদের মধ্যে রয়েছে শিশুরাও। আক্রান্তের সংখ্যাটা 100 ছাড়িয়ে গেছে, বাড়ছে হু হু করে। এক্ষেত্রে সরকার প্রশাসন যা যা করে, অর্থাৎ বিশেষ মেডিকেল টিম গঠন থেকে কেন এমন হলো খতিয়ে দেখা, সবটাই হয়েছে বা হচ্ছে বলে জানিয়েছেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী હર્ષ સંઘવી। જે કોઈ નાગરિકો ખાસ કરીને ટાઇફોઇડની અંદર સંકળાયેલા છે એવા સૌ લોકોની ટ્રીટમેન્ટની વ્યવસ્થાઓ અને તમામ લોકો એક સારી રીતે આ ટ્રીટમેન્ટ પ્રાપ્ત કરી શકે તે માટેની વ્યવસ્થાઓનું નિરીક્ષણ કરવા માટે કલેક્ટરશ્રી, કમિશનરશ્રી, મેયરશ્રી અને બધા જ લોકો અહીંયા આવ્યા હતા। ખાસ કરીને 22 ડોક્ટરોની ટીમ બનાવવામાં આવી છે। ડેપ્યુટી કલેક્ટરને બી અહીંયા જવાબદારીમાં રાખવામાં આવ્યા છે। તમામ લોકોના પરિવારની આજથી જ ભોજનની ને બીજી વ્યવસ્થાઓ થઈ રહે તે માટે બી ચિંતા કરવામાં આવી છે। આજે વહેલી સવારથી યુનિયન હોમ મિનિસ્ટર શ્રી અમિતભાઈ શાહ સાહેબે બી કમસે કમ 3-1 વાર આ આખી ટ્રીટમેન્ટ માટેની, એના પરિવારની ચિંતા માટેની અને પરિવારને અહીંયા ટ્રીટમેન્ટ દરમિયાન કોઈ બી પ્રકારની તકલીફ ના પડે તે માટેની વ્યવસ્થાઓ માટે બી એમને રિવ્યુ લીધેલો હતો અને આજે સાંજે ફરીથી રિવ્યુ યુનિયન હોમ મિનિસ્ટરશ્રીથી લેવાના છે। તે પહેલા આજે તમામ અધિકારીઓ જોડે બેસીને અને ખાસ કરીને આ લોકોને મળવા આવ્યો હતો। સંપૂર્ણ જે કોઈ નાના મોટા ઇસ્યુઝ હતા જેના કારણે ટાઇફોઇડમાં સંકળાયેલા છે એને ઉપર બી મહાનગરપાલિકા દ્વારા તાત્કાલિક પગલાં ભરીને કામગીરી પૂર્ણ કરવામાં આવી છે। ঝড়পটি तमाम લોકો ફરી સાજા થાય તે માટેની વ્યવસ્થાઓ કરી। গান্ধীনগর এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কয়েকদিন ধরে টাইফয়েডে আক্রান্ত রোগীর খোঁজ মিলছিল, কিন্তু গত কয়েকদিনে সেই সংখ্যাটা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। এর মধ্যে হঠাৎ করে 3 দিনে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় 50% বেড়ে যায়। এর মধ্যে বেশিরভাগই শিশু। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হরিশ সাংভি তিনি পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার হাসপাতালে যান। সেখানে রোগী তাদের পরিজনের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, বর্তমানে 104 জন রোগী ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসার জন্য 22 জন চিকিৎসকের একটা টিম তৈরি করা হয়েছে। সরকারের তরফে রোগীর পরিজনদের জন্য খাবার এবং থাকার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন সাংভি। সিভিল হাসপাতালের সুপার ডক্টর মিতা পারিক জানিয়েছেন, ভর্তি হওয়া রোগীদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। आज जिमर्स हॉस्पिटल गांधीनगर में 152 पेशेंट एडमिटेड है। इसमें से सस्पेक्टेड एंट्रिक केसेस है 108, विडाल पॉजिटिव केसेस है 50 और डिस्चार्ज अभी तक 25 हो गए। যেসব এলাকায় টাইফয়েড আক্রান্তের খোঁজ মিলেছে সেখানকার জল পরীক্ষা করে দেখা গিয়েছে তা পান করার অনুপযুক্ত। গান্ধীনগর পুর নিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা জল দূষণের উৎস খুঁজে বের করতে বাড়ি বাড়ি সমীক্ষা শুরু করেছেন। এছাড়া জলের ট্যাঙ্ক পরিষ্কারের জন্য ক্লোরিন ট্যাবলেটও বিলি করা হচ্ছে। আপাতত সকলকে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ড্যামেজ কন্ট্রোল যতই হোক, পরপর দুটো বিজেপি শাসিত রাজ্যে এমন নুইসেন্স কোথাও কি চাপ বাড়িয়ে দিল কেন্দ্রের শাসক দলের? আর গুজরাট তো বলা যায় বাই ডিফল্ট হাই প্রোফাইল, মোদি শাহের রাজ্য বলে কথা। গুজরাটের ওই অঞ্চলের টাইফয়েড কার্যত মহামারীর রূপ নিয়েছে তাই নয়, স্থানীয় পুরসভা এবং প্রশাসনের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। পুরসভা সার্ভে করে দেখছে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, কিন্তু এখনও তারা অন্ধকারে। এই বিপর্যয়ের দায় কার সেটাই এখনও স্পষ্ট নয়। গুজরাট সরকারের সঙ্গে যোগাযোগ রেখে বারবার খোঁজ নিচ্ছেন অমিত শাহ। মধ্যপ্রদেশের ইন্দোরের পর গুজরাটের এই ঘটনা যে অস্বস্তিতে রেখেছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে তা এতেই স্পষ্ট। বিজেপি শাসিত এই দুই রাজ্যের এই ঘটনা কার্যত বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। ইতিমধ্যেই সরব হয়েছেন রাহুল গান্ধী, ফলে বাড়ছে রাজনৈতিক চাপানুতোর। কিন্তু যারা আক্রান্ত তাদের দ্রুত সুস্থ হওয়াটাই এখন প্রাইমারি চিন্তার বিষয়। প্রশাসনের চরম গাফিলতির ছবি স্পষ্ট এই দুই রাজ্যেই। দায় কার? তাদের চিহ্নিত করে কি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাবে? বন্ধ হবে সাধারণ মানুষের প্রাণ নিয়ে এমন ছিনিমিনি খেলা? প্রশ্ন তো সেটাই।